নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকম আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো ছাড়াই আজ আমি আপনাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা এই স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবেন। তার সাথে আমি আজকে আপনাদেরকে একটা মজাদার চাটনির রেসিপি শেয়ার করব। এই চাটনির রেসিপির সাথে এই ব্রেকফাস্টটা খেলে আরো কিন্তু স্বাদ বেড়ে যাবে। কিভাবে আজ আমি এই রেসিপিটা তৈরি করলাম, চলুন তবে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমি চাটনির রেসিপি তৈরি করার জন্য 4টে টমেটো, তার সাথে 2টো পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। টমেটোর উপরের খোসাগুলোকে ফেলে এবার একটা মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই মিহিভাবে পেস্ট করে নিয়েছি। এবারে চাটনিটা বানিয়ে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল সামান্য একটু গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রসুন কুচি। প্রায় 5টা রসুনের কোয়া আমি এখানে ব্যবহার করেছি। তারপরে আমি এখানে সামান্য সাদা জিরার ব্যবহার করেছি। রসুন আর জিরেকে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আগের থেকে যে টমেটো পিউরি বানিয়ে রেখেছি সেই টমেটো পিউরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু টমেটো আগে থেকেই সেদ্ধ করা, তাই এই চাটনির রেসিপি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এবারে আমি এখানে ব্যবহার করব স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা লবণের পরিবর্তে বিট লবণের ব্যবহার করলাম। বিট লবণ দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে। আর আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর লবণকে ভালো করে নেড়েচেড়ে টমেটোর চাটনির সাথে মিশিয়ে নিলাম। এবারে ফ্লেভারের জন্য আমি এখানে সবুজ অরিগানো পাতা চপ করে ব্যবহার করলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভারের অ্যাড করতে পারেন। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আমি এখানে 1 চামচের মতো ভিনিগার আর হাফ চামচের মতো সয়া সস এখানে ব্যবহার করলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে চাটনির সাথে মিশিয়ে নেব। সয়া সস ব্যবহার করলে টেস্টটা আরেকটুখানি বেড়ে যাবে। এটা ডার্ক সয়া সস, তার জন্য কালারটা একটুখানি ডার্ক হয়ে যাবে। আপনাদের পছন্দ হলে ব্যবহার করবেন, না হলে সয়া সসের ব্যবহার স্কিপ করে দিতে পারেন। আর আমি তেঁতুলের কাঠের পরিবর্তে ভিনিগারের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠ ব্যবহার করতে পারেন। চাটনি একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এবারে ব্রেকফাস্টের এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ চিড়ে। আর এখানে ব্যবহার করলাম হাফ বাটি পরিমাণ সুজি। চিড়েকে পাউডার করলে প্রায় হাফ বাটি পরিমাণ হবে। আমি এখানে চিড়ে আর সুজির পরিমাণ সমপরিমাণে ব্যবহার করলাম। চাইলে আপনারা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চিড়েকে পাউডার বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি পাউডার বানিয়ে নিলাম না। এবারে 1.5 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে চিড়ে আর সুজিকে ভিজিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। এখানে ঠান্ডা জলের পরিবর্তে আপনারা উষ্ণ গরম জলের ব্যবহার করার চেষ্টা করবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। আপনারা এখন দেখতেই পাচ্ছেন জল শুষে চিড়ে আর সুজি অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবারে আমি মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে ভিজিয়ে রাখা জিরে আর সুজির মিশ্রণ নিয়ে নিলাম। এবারে ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে সবুজ ধনেপাতা কুচির ব্যবহার করলাম। আর সবশেষে এখানে সামান্য পরিমাণে সবুজ মটরশুঁটির ব্যবহার করলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজির ব্যবহার করতে পারেন। সবশেষে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আমি সমস্ত কিছুকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার বানিয়ে নেওয়া কমপ্লিট। এবার এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণের ব্যবহার করব। এখানে ব্যবহার করলাম গ্রেট করা গাজর। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজির ব্যবহার করতে পারেন। এবারে এই গাজর কুচিকে ভালো করে নেড়েচেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। গাজরকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ।
লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। সবশেষে আমি এখানে যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো ইনো। আমি এখানে হাফ চামচের মতো ইনোর ব্যবহার করেছি। আপনারা এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডারও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে ইনো কিংবা বেকিং সোডা যেটাই ব্যবহার করেন না কেন সেটা একেবারে শেষে ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার সাথে সাথেই স্টিমে বসিয়ে দিতে হবে। এবারে আমি এই ব্যাটারটাকে যে পাত্রের মধ্যে কুক করে নেব সেই পাত্রের মধ্যে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে রেখেছি। যার ফলে পাত্রের গায়ে সহজেই আটকে যাবে না। এবারে তৈরি করে নেওয়া সমস্ত ব্যাটারটাকেই এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপরে হালকা একটু ট্যাপ করে নেব যাতে ভেতরের এয়ার বাবলস গুলো বাইরে বেরিয়ে আসে। এখন স্টিম করে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ১ গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের উপরেই আমি ব্যাটার ভর্তি করা বাটিটাকে দিয়ে ভালোভাবে স্টিম করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখতে হবে। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি স্টিম করে নিলাম। এবারে দেখে নেওয়া যাক। আমি ঢাকাটা সরিয়ে উপর থেকে ভালো করে একটু চেক করে দেখে নিচ্ছি যে উপর থেকে ব্যাটারটা ভালোভাবে কুক হয়েছে কিনা। আর একটা টুথপিকের সাহায্যেও দেখে নিলাম ভেতর থেকেও ব্যাটারটা ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন টুথপিকটা পুরো ক্লিন এসেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবারে আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। সূর্য ঘোষ কমেন্ট করেছে খুব সুন্দর। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।